চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি ফাইনালি তুমি চাকরি পেয়েছো। আল্লাহ বাঁচিয়েছো। মাই গড, কত বড় একটা জিনিস বেঁচে গেল। না, গান এটা। ইন্টারভিউ কেমন হয়েছে? বলো। হ্যাঁ, ভালো হয়েছে। ইন্টারভিউ ভালো হয়েছে, কিন্তু চাকরি হয় নাই। না, ওরা বের করে দিচ্ছে। গানও গেছিলাম। তোমার কি আমাকে সাইকোলজিক্যাল এই পেইনটা না দিলে হয় না? তুমি বুঝতেছো না কেন? অলরেডি আমার মা বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। আর কি জিজ্ঞেস করবে? ছেলে কি জব করে, ছেলে কয় টাকা পায়, ছেলে কি আমাকে সুন্দর মতো সংসার করাতে পারবে কিনা। আমি যদি কোনোদিন শখ করে বলি আমাকে দেশ বিদেশ ঘোরাতে, তখন কি সে এফোর্ড করতে পারবে কিনা? যখন বাচ্চা কাচ্চা হবে তখন কি ভরণ পোষণ করবে? তুমি বুঝতেছো না বিষয়টা নিয়ে তোমার সিরিয়াস হওয়াটা ইম্পর্টেন্ট। আমি যা বলি একটু সিরিয়াস হবে না প্লিজ। আস্তে কথা বলো না, একটু আস্তে কথা বলো। একটু বাইরে আসছি, লোকজন আছে এখানে না, চিনে তো সবাই। তোমার লাইফে তুমি কোনোদিন সিরিয়াস হতে পারবা না। ইউ আর নেভার সিরিয়াস। আমি কি বলবো? একটা ছেলে পলিশ করা জুতা, আয়রন করা শার্ট প্যান্ট পরে রেডি হয়ে একটা ইন্টারভিউ সিরিয়ালে যখন বসে কতটা টেনশন কাজ করে বুঝো। এবার যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকে এক বুক আশা নিয়ে ঢুকে, তারপরে যখন এই ছেলেটা রিজেক্ট হয় আর খারাপ লাগাটা বুঝো। ওকে, নাইতে পারতাম যদি আমার ইন্টারভিউ খারাপ হইতো। ইন্টারভিউ তো ভালো হচ্ছে আমার। একটা ছেলে ইন্টারভিউ ভালো দেওয়ার পর যদি চাকরি না হয় তার ফ্রাস্ট্রেশনটা বুঝো। সান্ত্বনা দিবা যে ওকে ফাইন, হয় না এত কি হয়েছে, পরের বার হবে, পরের বার না হলে পরের বার হবে, পরের বার না হলে পরের বার হবে, পরের বার না হলে পরের বার হবে, না হলে পরটা হবে, পরটা করতে করতে আর কতটা হবে? একটা সময় তুমি রিজেক্ট হয়ে যাবা, তুমি আমার ফ্যামিলি থেকে রিজেক্ট হবে, তুমি আমার লাইফ থেকে রিজেক্ট হয়ে যাবা। শোন, আমি চাই না তোমার সাথে কোনো খারাপ বিহেভ করতে। সরি, আমি চাই তুমি কাঁদো। এই বেলার জন্য কাঁদো। আমি শুনতে চাই তুমি একদিন এসে আমাকে বলবো চাকরিটা আমি পেয়ে গেছি, শুনছো? না তখন আমি বলতে চাই হ্যাঁ আমি শুনছি। আর কম না বেশি? চাল বেশি। চাল বেশি দিয়ে দুটো ফুচকা। আচ্ছা বলেন তো, ডায়রিয়া কেন হয়? দূষিত পানি অথবা পচা খাবারের জন্য হতে পারে। আচ্ছা বলেন তো, ওরসেলেনের আবিষ্কারকে? ডাক্তার রফিকুল ইসলাম। আচ্ছা বলেন তো, কিডনিতে পাথর কেন জমে? স্যার এটা অ্যান্সার আমি জানি। একটা কথা বলি স্যার, আমার জানা মতে আমি কোনো মেডিকেল সেক্টরের জন্য সিভি ড্রপ করিনি। এত বেশি কথা বলেন কেন? পোস্টের সাথে আমার কাছে মনে হয় কোশ্চেনগুলো ইরিলেভেন্ট। কোনটা রিলেভেন্ট কোনটা ইররিলেভেন্ট এটা আমরা ঠিক করব। স্যার ক্যান্ডিডেট কি অলরেডি সিলেক্টেড? মানে? তা না হলে স্যার শুরু থেকে আপনারা আমাকে যে ধরনের কোশ্চেন করছেন সবগুলো কোশ্চেন অ্যান্সার কিন্তু আমি ঠিকভাবে দিচ্ছি, রাইট স্যার? স্যার তার মানে কি আমি ধরে নিব যে ক্যান্ডিডেট সিলেক্টেড? মনে করেন সিলেক্টেড? এক্স্যাক্টলি স্যার। সেটা যদি আপনারা শুরু থেকে আমাকে বলতেন আমারও পরিশ্রম কম হতো, আপনাদেরও পরিশ্রম কম হতো। মানে যে মঞ্চ ড্রামাটা আপনারা সাজিয়ে রেখেছেন ক্যান্ডিডেট সিলেকশনের পরে, একজন আসবে, কোশ্চেন করবেন, যাবে, আসবে, কোশ্চেন করবেন, আবার যাবে, সেটার সময় কম হতো না স্যার? আপনি অতিরিক্ত কথা বলেন। রাইট স্যার, আমি অতিরিক্ত কথা বলছি। কেন বলছি স্যার জানেন? আমি কিন্তু অনেক দূর থেকে আসছি ইন্টারভিউ দেওয়ার জন্য। এই শার্টটা কিন্তু স্যার একদম নতুন, ইন্টারভিউর জন্য কিনেছি। প্যান্টটা কিন্তু স্যার একদম ইস্ত্রি করা। জুতাটা সকালে নিজ হাতে পলিশ করে এসেছে। কেন জানেন? একটা পারফেক্ট ইন্টারভিউ দিব বলে। যে ইন্টারভিউতে যাচাই বাছাই করা হবে আমি আসলেই উপযুক্ত কি না। এমন কোশ্চেনের জন্য রেডি হইনি স্যার, যে কোশ্চেন্সগুলো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং পোস্টের সাথে ইরিলেভেন্ট স্যার। স্যার আপনাদের তিনজনকে একটা করে প্রশ্ন করতে চাই। আপনি কি স্যার বলবেন হনুলু কি? স্যার আপনি উগান্ডার রাজধানী কথা একটু বলবেন প্লিজ স্যার। মাদাগাস্কার কি? পারছেন না স্যার, তাই তো? স্যার যে কোশ্চেনগুলো আমি করেছি এই কোশ্চেন অ্যান্সার বের করতে কিন্তু স্যার ম্যাক্স 20 সেকেন্ড সময় লাগবে। কীভাবে? আপনি যে স্মার্টফোনটা ইউজ করছেন গুগল করেন, সিম্পল না স্যার? যে কোশ্চেন অ্যান্সারগুলো স্যার গুগল করে পাওয়া যায় সেগুলো যদি আপনারা আমাকে করেন স্যার, এটা তো গুগল মনে হবে। আপনি অতিরিক্ত বাচাল, আপনি আসতে পারেন। বললাম স্যার পরবর্তী ক্যান্ডিডেটের জন্য আপনাদের তিনজনকে শুভকামনা। সিমিটা আমার কথা তো আপনাদের ভালো লাগে না, তাই বোবার ভাষায় বললাম আর কি। আসি স্যার, পরেন একসাথে সানগ্লাস পরেন। আব্বা কোন? কি খবর? ইন্টারভিউর কি খবর? ফেল করছি আব্বা। ফেল করছো? চালায় যাও। আরে তুমি তো জানোই কবি কয়ে গেছে না, একবার না পারিলে দেখো শতবার। কটা ইন্টারভিউ দিচ্ছি জানেন আপনি? 21 বার।
পাইসের লেগে তৈরি হও। ইজাজত রায়েন। আমি তো হিসাবে পাকাই, না হইলে আমি ব্যবসা চালাই কেমনে? তুই তৈরি হ। সো হ্যালো গাইস, তো বলো আজকে আমি কোথায় আসছি? লোকেশনটা হচ্ছে মায়ের দোয়া হোটেল। তো মায়ের দোয়া হোটেল সবাই চিনে ফেলছো। সো আমরা এখন কথা বলবো এখানকার ওনার সুমন ভাইয়ের সাথে। সুমন ভাই, প্লিজ একটু বসবেন, আমার জগে আছে। ইনি হচ্ছে আমি যেখানে খেতে আসছি, মায়ের দোয়া হোটেল, এটার ওনার। সো আপনার কাছে একটা কোশ্চেন, যখন ঢাকা শহরে আঞ্চলিক প্রত্যেকটা হোটেল বন্ধ থাকে তখনই এই হোটেলটা খোলা থাকে রাত 12টা থেকে 6টা। এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো? আমার থেকে লাইক যেটা হতো, আমার রাতে ঘুম আসতো না। সো আমি ওই টাইমে দেখা যেত কি মাঝে মাঝে আমার ক্ষুধা লাগতো, আম্মুকে বলতে পারতাম না, নিজে রান্না করতে পারতাম না। সো ওই পেটে ক্ষুধা নিয়ে ঘুমোতে হতো। একটা সময় ভাবলাম, যেহেতু আমি 3-4টা পর্যন্ত শহর থাকি, ঢাকায় এ বিগ নাম্বার অফ পিপল আছেন যারা রাতে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে, অনেকে গেমিং করে, আবার অনেকে ওয়ার্ক ফ্রম হোম করে। সো সব কিছু মিলিয়ে না একটা বিগ নাম্বার অফ পিপল যারা আছে রাতে জেগে থাকে এবং তাদের একটা সার্টেন টাইমে ক্ষুধা লাগে। যখন তারা রান্নাও করতে ইচ্ছা করে না, বাসায় খাওয়াও থাকে না এবং তারা কোথাও অর্ডারও করতে পারে না, কারণ আমরা জানি যে রেস্টুরেন্ট অফ থাকে। সো আমার কাছে মনে হয়েছে যে আমি এই টাইমে যদি আমি আমার হোটেলটা খোলা রাখি, তাহলে হয়তো এই বিগ নাম্বার অফ পিপলকে আমরা সার্ভ করতে পারবো। তো সেই জায়গা থেকে মূলত আইডিয়াটা আসা আর কি। অসাধারণ অসাধারণ আইডিয়া। বাট আমার কাছে মনে হয় প্রথম ফোকাস দেওয়া উচিত হচ্ছে খাবারের মানে। যদি খাবারের মান বা টেস্ট ভালো থাকে, লোকেশন বা ডেকোরেশন যাই হোক না কেন, আসবেই মানুষ। অসাধারণ আইডিয়া, অ্যামেজিং ভাইয়া। আমি তো এবার ফুড ব্লগিং করতে আসছি, সেকেন্ড টাইম যখন আসবো তখন তো আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসবো। তো আমার জন্য কি ডিসকাউন্ট থাকবে? থ্যাংক ইউ। সো গাইস, আপনারা এতক্ষণ দেখেই নিলেন আমি কার সাথে কথা বলেছি, মায়ের দোয়া হোটেলের যে ওনার, তার সাথে। তুমি কি করলা? ফুড ব্লগার, ইউটিউবার, লেখালেখি করে, এদের আইন না মানে সব ধরনের প্রমোশন চালায়। রাতারাতি একটা অ্যানালগ হোটেলে ডিজিটাল বানাবেন। শহর বলো, গ্রাম বলো, দেশের বিভিন্ন কোনাকাঞ্চিতে মায়ের দোয়া হোটেল পরিচিত হয়ে গেল। সো মিস্টার সুমন, আমরা কি স্টার্ট করতে পারি? ও আপনি যে এখন এত সাকসেসফুল, হোয়াটস দ্য মিস্ট্রি বিহাইন্ড ইওর সাকসেস? সততা আর কিছু চিন। আপনার বিজনেস তো এখন বেশ ভালো রান করছে, এতগুলো ব্রাঞ্চেস হয়েছে, নিশ্চয়ই অনেক প্রফিট হচ্ছে। তো আপনার ব্যাংক ব্যালেন্সটা কত সেটা কি বলা যাবে? এটা কি আপনার ইন্টারেস্ট আর আউট অফ দ্যাট? সো ডিপ্লোম্যাটিক্যালি আপনি কোশ্চেনটা পাশ কাটিয়ে গেলেন। কাইন্ড অফ। ঠিক আছে, এবার একটু পার্সোনাল কোশ্চেন করুন। জি। তো এই যে আপনি সাকসেসের এই পর্যায়ে আছেন, পরে কি কখনো মনে হয় আপনার জীবনে কোনো অপূর্ণতা রয়েছে, বা আপনার মনের কোনো কথা যেটা আপনি কখনো কাউকে বলেন না? কখনো কাউকে ভালোবেসেছেন অর্পিতা? বেসেছি, একজনকে। পেয়েছেন তাকে? পেয়েছি। আমি হারিয়েছি। হারিয়েছি বাবাকে। কোন ছেলে যদি সত্যিকার অর্থে চায় জীবনে একবার না একবার সে সফল হয় অপেক্ষা। কারো কারো জীবনে ওই সফলতাটুকু দেখানোর জন্য সেই কাছের মানুষগুলো থাকে না, যাদের জন্য সে একসময় সফল হতে চেয়েছে। বাট আমি আমার জীবনের সেকেন্ড লাভ খুঁজে পেয়েছি অধিকার। 10-12 ঘন্টা একটা মানুষ যখন পেটে ক্ষুধা নিয়ে বসে থাকে খাবারের অভাবে, যখন খাবারটা নিয়ে তার সামনে যাই, যে খুশি বা আনন্দের হাসিটুকু দেয়, এটা আমার জীবনের সেকেন্ড লাভ। অসহায় একটা মানুষ যখন আমার কাছ থেকে সাহায্য পায়, যে সুখটা তার মাঝে আমি দেখতে পাই, এটা আমার সেকেন্ড লাভ। অর্পিত, আমার অনেকগুলো ব্রাঞ্চেস, সবগুলো ব্রাঞ্চ থেকে যে প্রফিটটা আসে তার একটা বড় অংশ আমি গরিবের মাঝে দিয়ে দিই।